আসসালামু আলাইকুম। মুই এই বয়সে দাদা হয়ে গেছে, তাই নাতি এনতে আমি সকাল সকালে রেডি হইতে জামা কাপড় সব ফিট দিয়ে দেন। মুই একটু স্যান্ড পেন দিয়ে দেখতে আসি যে আসলে আমার কেমন লাগে, বা কোট মোট ঢুকাই একটু পাঙ্কু পাঙ্কু দিয়ে আবার চশমা দিয়ে দেয় আসলে কেমন হয়েছে। রওনা তুমি বিয়ে যে হাঁটে হাঁটে যাইতেছে, এর মধ্যে গাড়িকে চলে যে হপাইতে গাড়ি হাজায় ওরা। যাই হোক, হাজার মুইকে আমার একটা ভিডিও লয়, বাইরপোলা একটা ভিডিও লইলে পরে কয় আমার একটা লন কাকা ওরটাও একটা লইলাম। যাই হোক, এর মধ্যে জামাই চলে এসে জামাইর লোক একটু দাঁড়াইয়ে ছবি টবি সবাই তুললাম, আত্মীয় স্বজন যারা আছে ভিডিও যাই যে দূর পারছে দেন সবাই ছবি টবি তোলার পরে গাড়িতে উঠে রওনা দিলাম। দিয়ে আলহামদুলিল্লাহ আমরা গাড়ি নিয়ে চলতে আসি, যাইতে আসি, মাঠের পর মাঠ পাড়ি দিতে আসি। এর ভেতরে পাম্পে এলাম, গাড়িতে গ্যাস নেই, একটু গ্যাস লইলাম, বিরতি দিলাম, এরপর আবার রওনা দিলাম। দিয়ে এর মধ্যে হঠাৎ দিয়ে আমাকে বরের গাড়িটা সামনে এসে আরও একটা, কিন্তু আরও 3টে গাড়ি আছে, হে 3টে পাই না। পরে যাই সামনে যাই দাঁড়াইলাম, 3টা একসাথ করার জন্য। এখন একটু সিপ টিপ খাইতে আছে, আসলে দুপুরবেলা যে সকাল থেকে বেরোইছি, বেরোর কারণে আসলে সবারই পেটে খিদে লাগছে, মোরও লাগছে। মুইও গেলাম একটা চিপস খাই, মোটামুটি এখানে একটা সিপের বন্যা বই গেছে, সবাই খাইছে। খাওয়াটার পর আবার ফের রওনা দিলাম। এর মধ্যে ড্রাইভারকে দেখেন ওই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, আসলে আমি কোনো সময় দেখিনি, এই যে কুমিল্লায় দেয় তো কাছে ইন্ডিয়ার বর্ডার। অবশেষে আমরা বিয়ে বাড়ির সামনে চলে এলাম, সবাই গেটে নামিয়ে দাঁড়াই আছি। আসলে এই জায়গায় একটু ফর্মালিটি আছে জামাইরে রিসিভ করার জন্য, সবাই অপেক্ষা করতে, লোকজন আসতে আছে ভিতর দিয়েও, আসলে লোকজন আসতে আছে সবাই। এই যে চলে এসে তারা শরবত মালা ঠালা নিয়ে। তারপর জামাইরে করলাম এদিকে আসো, আমার নাতিরে ডাক দিলাম, আইসে বললাম যে এখানে দাঁড়াও। কিন্তু সবচেয়ে মজার বিষয় যে জামাই আইসে গেটে সালাম দিতে যাই একদম খটখট করে আসতেছে, সবাই হাঁসের বন্যা হয়ে গেছে, আসলে জামাই শরম পেয়েছে। যাই হোক, এখানে বইয়া আর একটু শরবত টরবত খাওয়ানো লাগবে, এটা ফর্মালিটি সব জায়গায় আছে। তো শরবত খাইতে যান, মালা পরাই দেবে, আসলে মালা এই যে জামাই মালা পরে মালা আনছে, এরা 2টা না 8টা দেবে, কেরা লগে বাড়ি পোলা আনলে দেশে ওটার মাথায় একটা গলা ঢুকাই, ওই যে মাথাটা পাইতে দেশে ঢুকাই দেশ। যাই হোক, পরে আমরা কন্যার পিত্রলার ছাদের উপরে চলে এলাম। এনাই একটু ফটোশ্যুট টুট চলতে আছে, আত্মীয় স্বজনের সাথে মোলাকাত হইতে আছে, সবাই পরিচিত টুকটাক আর কি হালকার উপরে। এর মধ্যে ক্ষুদায় পেটের মধ্যে কটমট করতে আছে, এর মধ্যে খাবার চলে এসে মেয়েকে হলে খাবার দিয়ে খাইয়ে লই। যাই হোক, বিকাল 4টে+ বাজে, তখন তার এত খাওয়া যায় না, জামাই চাই দেখতে আছে, আসলে আমরা খাইতে আছি, আবার খাবার তেমন তেমন দিনাই সবাই খাইতে আছে, কমবার যায়, সবাই ভালোই খাইতে আছে। আসলে সবাই খাইতে পারেনি, আসলে খাইতে পারবে না, ও জোর দূর পারছে, হেতুরি খাইছে, গলা পর্যন্ত খাইছে, আশের মতন ওই যে দেখে না একটা খাইয়ে বেদমই যাইতে আছে। এরপরে পারি না খাইতে। এই একজন যা আছে, এই যে বাড়িপোলা খাইতে আছে, আবার খাওয়াইয়ে ওদের বাহ চমৎকার, যে ভিডিও করতে গেছে এরা খাওয়াই দিতে আছে। এই দেখেন একদম আশের মতন খেলতে আছে, সবটিতে কোনো জায়গাতে কম খায় না ভাই, যতই যাই হোক যে খাইতে না। এর মধ্যে অবশেষে জামাইয়ের বরণ ডালাটা চলিয়ে দেন, আস্তা ছাগল একটা হুয়াই দিয়েছে এনে রাইন দেয়া। এখন মোরে ডাকে, ওরা খাইতে সরম পায়। মুই তো একবার খাইছি একদম আশের মতন, মনে করেন গলা পর্যন্ত, ওরা ডাকে না আমনে নাহলে খাইতেও না। মেয়েকে মোরে আগে কইতে হলে মুই আর খাইতাম, তোগুলোকেই খাইতাম। যাই হোক, আর পরা করে একটু খাওয়াই দিলাম ছুটোই মুটোই, মেয়েকে মুই যাই কর না আপনি একটু খারান, হ্যাঁ আবার সরম পায় আসলে। আমি কইতে তোরা খাই যে যতটি খারাপ নিয়ে দেন, এটি সবটি দিচ্ছে মতন খাই যান, খাইবি কি নাহলে তো মনে করেন ভাগেও পায় না কেউ। যাই হোক, মুইও খাইলাম টুকটাক, কারণ না খাইলে বা কেমন দেয়, একটু ছাগল ছিটিয়ে খাইয়ে দেখলাম যে আসলে কেমন লাগে। তখন বাজে 5টা+, তখন কি আর খাইতে মন চায়। যাই হোক, তারপর অগলগে খাইতে আছে। এখন ওরা তো আর কিছু করার নাই, ভাই জামাই খাইতে আছে, পাঙ্ক মারতে একটা খাইয়ে ডুপের গাড়ির মতন হয়ে রয়েছে। এই যে আবার কত এই পেশে খাইয়ে করতে আছে, ফটোশ্যুট চলতে আছে। এবার আজ তার রান একটা ছুটাইয়ে খাওয়াই দিতে জামাইয়ের, যে খাইছো আর খাবি। এর মধ্যে সেই আমাদের নাতি বউ, তাই সে চললে, তার সাথে একটা ভিডিও নিলাম, যে নাতি বউর সাথে পরিচয় দিলাম, যে দেখো আমি তোমার দাদা। যাই হোক, এখানে সর্বশেষ যে জামাই লাগে ফটোশ্যুট চালে দেখেন, পিছনে ক্যামেরাম্যানের অভাব নাই। মুই হ্যাগো শট নিলাম, যে এখন নিয়ে লাভ নেই, এখানেই তো ভালো লাগে। দেখেন বিভিন্ন ধরনের মোবাইল ক্যামেরা নিয়ে সব খারাইলেছে সব, ভালোই লাগলে। এরপরে দেখেন এই বিদায়বেলা একদম হৃদয় ভিতরে ঘটনা ঘটিয়ে যাইতেছে, কান্নাকাটির একটা মানে কি যে অবস্থা, আমি ইমোশনাল হয়ে গেলাম। সবচেয়ে মজার বিষয়, এই কান্না দেখে মোগো জামাই কিন্তু চোখ আসলে তাদের এই কান্নাকাটি দেখে আমি ইমোশনাল হয়ে গেলাম। আমাদের অনেকেই এখানে ইমোশনাল হয়ে কান্নাকাটি, তারপর বিদায়, সবাইকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।